প্লাবন চলতেছিল, বন্যা, অন্তঃসত্ত্বা মহিলা কাঠের উপরে ভাসতেছিল। ওই সময় বাচ্চা প্রসব হয়েছে, আর আপনি বলছেন মাকে নিয়ে আসো। তখন একটু দিলের ভিতরে লাগছে যে আমি যতদূর চোখ যায় পানি পানি দেখি, মা নিয়ে যাব, বাচ্চাটার কি হবে? ঠিক আছে বুঝলাম তো প্রথমবার, দ্বিতীয়টা বলো। যখন সাদ্দাত জান্নাত কমপ্লিট হইল, শুধু চাবি বুঝা নিবে, কাজ কিরকম হইল দেখা, আর গেল, আর পাওটা ঢুকাইলো। আপনি বললেন মাটিতে ছোঁয়ার আগে নিয়ে আসবে। তখনও একটু লাগছিল যে এত শখের জান্নাত, একটু চোখ বুলায় গেলে অসুবিধা কি হতো? তা আল্লাহ বলে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা, ওরে লাইলা পাইলা এইখান পর্যন্ত আইনা পৌঁছায় দিছে। সত্য এটাই, এটাই সত্য। এটাই আপনি ঘুমের আগে তালি দিয়ে ঘুমাইতে পারেন, হাত তালি দিয়ে ঘুমাইতে পারেন যে জান্নাতে 5টা বাড়ি কমপ্লিট। প্রত্যেক নামাজের পরে যদি 10 বার সূরা ইখলাস পড়লেন তো 1 বাড়ি কমপ্লিট। এশারের পরে তো আপনি হাততালি দিয়ে ঘুমাইতে পারেন। যদি জিগা হাততালি দিলা কেন, তো 5টা বাড়ি কমপ্লিট জান্নাতে হইল, এই জন্য খুশিতে হাততালি দিলাম, এখন ঘুমাইতে যাব। মাসে 150 হইতে পারে। বলবেন দুনিয়ার বাড়ি বানাই তো সময় নাই, ঠিক না? দুনিয়ার বাড়ি নেই তো সময় নাই, জান্নাতের বাড়ি কখন বানাবো, ঠিক না? দুনিয়ার বাড়ির আশায় আশাই তো বুড়া হয়ে গেলাম, ঠিক না? 9-6 করতে করতেই তো জীবনটা কেটে গেল দুনিয়ার বাড়িতে। আসলে সত্য এটাই, কোরআন যে বলে জালুমান জাহুলা, যে মানুষের মতো অজ্ঞ কেউ নাই। হাজারো দেখতেছি যে বাড়িতে উঠারও সুযোগ হয় না, বাড়ি তো হয়ে গেছে কিন্তু উনি আজিমপুরে। কি না প্রমাণ নাই? না, এটা বলছে আল্লাহ। যদিও কিতাবে সত্য কি মিথ্যা জানি না, কিতাবে লেখা আছে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে কখনো রু আনতে যে দুঃখ লাগছে? 2 বার লাগছে। কখন 2 বার? প্লাবন চলতেছিল, প্লাবন চলতেছিল, বন্যা, অন্তঃসত্ত্বা মহিলা কাঠের উপরে ভাসতেছিল। ওই সময় বাচ্চা প্রসব হয়েছে, আর আপনি বলছেন মাকে নিয়ে আসো। তখন একটু দিলের ভিতরে লাগছে যে আমি যতদূর চোখ যায় পানি পানি দেখি, মা নিয়ে যাব, বাচ্চাটার কি হবে? ঠিক আছে বুঝলাম তো প্রথমবার, দ্বিতীয়টা বলো। যখন সাদ্দাত জান্নাত কমপ্লিট হইল, শুধু চাবি বুঝা নিবে, কাজ কিরকম হইল দেখা, আর গেল, আর পাওটা ঢুকাইলো। আপনি বললেন মাটিতে ছোঁয়ার আগে নিয়ে আসবে। তখনও একটু লাগছিল যে এত শখের জান্নাত, একটু চোখ বুলায় গেলে অসুবিধা কি হতো? তা আল্লাহ বলে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা, ওরে লাইলা পাইলা এইখান পর্যন্ত আইনা পৌঁছায় দিছে। সত্য এটাই, এটাই সত্য, এটাই সত্য। রাস্তাও দেখাইছেন, আমলও দিছেন। শুধু রাস্তা দেখায় ছেড়া দেন নাই, রাস্তা দেখাইছেন, আমল দিছেন, যে প্রত্যেক ব্যক্তি যেন গন্তব্যে বুঝতে পারে। ওই ব্যক্তি যে এই দুটাকে কম্পেয়ার করবে, তুলনা করবে, যে দুনিয়ার সব ব্যবস্থা তো আল্লাহ কইরা দিলেন, সবই তো আল্লাহ কইরা দিলেন, কিন্তু আল্লাহ এটাও বলছে দুনিয়ারটা কইরা দিব আমি, এটা আমার ওয়াদা। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, এটা আমার ওয়াদা। আর এটাও বলে দিছেন আর দুনিয়া বিত্তাকাদ্দুর, আমি আগে প্ল্যান পাস করছি, তারপরে তোমাকে অস্তিত্ব দিছি। তোমার প্ল্যান কমপ্লিট হওয়ার পরে তুমি আসছো। কিন্তু আর দুনিয়া আখিরাত বিতাজাহুদ, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে তাকে আমরা গন্তব্যে পৌঁছাবো। যে আমাদের বলা রাস্তায় চলবে,
আর যদি তা না হয় তাহলে তো ওইটাই হবে। ওটাও বলা আছে কি হবে, ওটাও বলা আছে কি হবে, দুটোটাই বলা আছে, দুটোটাই বুঝানো আছে, দুটোটাই ওপেন করা আছে, খোলা আছে। আমরা তো চেষ্টা করি বুঝাইতে, কিন্তু কয়জন যে আমরা বুঝি এটাও তো বুঝি না। যদি এরকমই হইতো তাহলে কিছু লোক তো তৈরি হইতো, তৈরি হইতে তো দেখতেছি না। আল্লাহ করুক, হোক, চাই আমরা। এই জন্যই বুঝানো হয়, এই জন্যই হাতে পায়ে ধরা হয়, এই জন্যই চোখের পানি ঝরানো হয়, এই জন্যই চোখের পানি ঝরানো হয় যে গন্তব্যে পৌঁছতে হবে নিজেকে। আর পৌঁছার জন্যই রাস্তাও, আবার রাস্তার আমলও, রাস্তাও দেখা দিছে, আবার আমলও দিয়া দিছেন, আমলও দিয়া দিছেন, আবার এমন ভাবে দিছেন, হায় হায় বড় উদারতার সাথে দিছেন, দুনিয়ার মানুষের মতো সংকীর্ণতার সাথে না। কত কানুনই তো আছে, কিন্তু ওইখানে উদারতা নাই। ওইখানে আর আল্লাহর যা আছে সব উদারতার সাথে আছে, উদারতার সাথে। নাহলে মানুষ লিখতেন কি কইরা, सुबह का गुमा हुआ शाम को घर आ जाए तो उसको गुमा हुआ नहीं कहा जाता। সকালের হারানো ব্যক্তি বিকালে বাড়িতে ফিরে আসলে হারানো বলা হয়। মানুষ তো সকালেরটাকে বিকালে হারানো বলে না, কিন্তু 3-4 দিন পরে আসলে তো হারানো বলে। আল্লাহ তো জন্ম লগ্ন থেকে নিয়ে কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হারানো বলে না। ওই সময়ও যদি তওবা করে তো বলে, আল্লাহ বলে এটা হারানো না, আমারটা আমার ঘরে চলে আসছে। আল্লাহ তো এটাকেও হারানো বলে না। আমরা তো একদিনেরটা 3 দিন পরে পাইলেই বলি হারায় গেছিল, আল্লাহ তো এটাকে হারানো বলে না। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হারানো বলে না। হ্যাঁ, কণ্ঠনালীকে যদি অতিক্রম করে রূহ বাহির হয়ে যায় তখনই আল্লাহ বলে হারায় গেল। এখন হারানো উদারতার সাথে দিছে, উদারতার সাথে। এই জন্য এক একটা মাসের যে এক একটা ফজিলত, এক একটা দিনের যে এক একটা ফজিলত, এক একটা সময়ের যে এক একটা ফজিলত, এক একটা দোয়ার যে এক একটা ফজিলত, এক একটা কাজের যে এক একটা ফজিলত, বড় জিনিস। মনে উঠলো এই জন্য বলতেছে, কেউ যদি সূরায়ে ফাতিহা 7 বার জুমার দিন সূরায়ে ফাতিহা 7 বার পড়ল, কুল হুয়াল্লাহ 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার, তো তার পিছনের গুনাহ মাফ। একটা কিতাবই আছে মুকাফফিরাতুদ দুনুব, মুকাফফিরাতুদ দুনুব, পিছনের গুনাহ কি কামলে মাফ হয়। একটা কিতাবই আছে যে কোন কোন কাজে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। কিছু কঠিনও আছে, আবার কিছু একবারে সহজও আছে। একবারে সহজ দেখাই, কষ্টদায়ক একটা সুইও যদি রাস্তার থেকে সরায়া দিল তো পিছনের গুনাহ মাফ। সহজ আছে, সহজও করছে। কেমন সহজ যে ডেলি 5টা বাড়ি বানানো যায় জান্নাতে, মাসে 150 বাড়ি বানানো যায় জান্নাতে। বৎসরে কত? 1800 বাড়ি হয়, 1800। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সূরা ইখলাস করলে, হ্যাঁ 1800 বাড়ি। তা আপনি বলবেন আমার এই বাড়িগুলা ফিট করার জায়গা কই পাবে, ঠিক না? আমি পড়াইতে পারি কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না, এটা আমি বিশ্বাস করি। কেননা বিজ্ঞানের মাথায় যখন ঢোকে না তো আপনার মাথায়ও ঢুকবে না, আপনাকে চিন্তা করতে হবে না।
সূর্য দুনিয়ার থেকে কয় গুণ বড়? 13 লক্ষ গুণ। সূর্যের পাশে যে নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। কত? সূর্য দুনিয়ার চেয়ে কয় গুণ বড়? আর ওটার পাশের নক্ষত্র কত গুণ বড়? সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। 100 কোটি গুণ বড়। বাকিগুলা বাদ দিলাম। এরকম 1 ডজন শুনানো যাবে, মাথায় ধরবে না। আমরা যেই ছায়াপথে আছি, যে ছায়াপথ, এটা সৌরজগতের ভাষায় বলে বিজ্ঞানীরা ছায়াপথ। গ্যালাক্সি যেটা ছায়াপথ, যেটার ভিতরে আমরা আছি, এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ, ছোট গ্রাম। কিন্তু বিজ্ঞান বলে এত বড়, যদি যান্ত্রিক জিনিস একটা বানানো হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, সেকেন্ডে, মিনিটে না। তারপরও এই মাথার থেকে ওই মাথায় যেতে 1 লক্ষ বৎসর লাগবে। আম্মাজান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল বলছে, একজনের হবে। বলছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকাশের তারকারাজি কত জানেন? তারা, তারা, নক্ষত্র না, যেটা দিয়ে সাজাইছে। আপনাদের বিজ্ঞান বলে 800 কোটি মানুষ যদি গণতে বসে তো 200 কোটি বৎসর লাগবে, 200 কোটি বৎসর। টাকার অভাব নেই আল্লাহর কাছে। শুধু শুধু তো এসে বলেন নাই দুনিয়ার কি দখলদারি করবি, করলে আর কতটুকুই করতে পারবি। কেননা ছোট্ট একটা দুনিয়া 800 কোটি মানুষের ভিতরে বন্টিত, তুই আর কতটুক দখলদারি দুনিয়াতে চালাবি? কয়টা প্লট লবি আর কতটুক জায়গা দখল করবি? আরে জান্নাত পড়া আছে, দখল করতে থাক। বলছি ইয়া রাসূলুল্লাহ, এখানে বসে ওইখানে দখল করব? নিয়ে আসছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়তে থাক, জান্নাতে জমিন দখল হইতে থাকবে। তুই পড়তে থাকবি আর দখল হইতে থাকবে, তুই পড়তে থাকবি আর দখল হইতে থাকবে। আসেন না কেন সময়গুলাকে উদাসীনের ভিতরে কাটাইতেছে? কেন ভাবতেছি না? সর্বশেষ এটাও বলছে, তুই কি মরবি না? এটাও কোরআনের শব্দ আছে, তুমি কি মরবে না? যদি মরবে না তাহলে মরবে, তাহলে ভাবো না কেন? তুমি কি আমার কাছে আসবে না? আফালা তারজিউন, তুমি কি আসবে না আমার কাছে? ইলাইনা তুরজাউন, আসবেই আসবে। তাহলে কেন ভাবো না? আসেন আসেন আসেন, সময়কে কাজে লাগাই। বিবেক বুদ্ধি অনেক বুঝায় আমাদেরকে, ওর বুঝটা অনেক দিন নিছেন। এখন আসেন কিছু কোরআন হাদিস আল্লাহ রসুলের বুঝ এখানে ঢুকান। দুনিয়ার বুঝ তো, বিবেকের বুঝ তো অনেক নিলেন, বুদ্ধির বুঝ তো অনেক নিলেন, নিজেদের বিদ্যার বুঝ এটা তো অনেক নিলেন, পরিবেশ আর পরিস্থিতির বুঝ তো অনেক নিলেন। আসেন কিছু আল্লাহ আল্লাহ রসুলের বুঝ নেন, কাজে লাগবে। আর না হলে সময় কেটে যাবে, সে আমার জন্য অপেক্ষা করবে না। এটাই সত্য। আমার জীবনের উপরে আমার কন্ট্রোল নাই, এটাই সত্য। বিজ্ঞান আজ পর্যন্ত পাওয়ার ব্যাংক বানাইতে পারে নাই যে আমার জীবন আমি পাওয়ার ব্যাংকে বইরা রাখবো। এটাই সত্য। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার, আমল করার তৌফিক দান করেন।